ইউডিএফ সরকার গঠন করুন। আসামে ইউডিএফ সরকার গঠন করবেন? যাকে দেবে তাকে আমি সাপোর্ট চাই, কিন্তু মোট কথা কংগ্রেস সরকার হবে, কংগ্রেসকে ভোট দেবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি ৯ নং বিশিং জরুয়া সমষ্টির অন্তর্গত পোড়াভিটা বাজারে। তো পোড়াভিটা বাজারে আজকে দেখব যে আগন্তুক 2026 সনের নির্বাচন আসতেছে। এই নির্বাচনে কোন দলের সরকার এবং কি ৯ নং বিশিং জরুয়া সমষ্টিতে কোন দলের এমএলএ চায়। তো এইখানে একটা কাকু আছে, তো জিজ্ঞেস করব, কাকু আগন্তুক যে বিধানসভা নির্বাচন আসতেছে, আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? রানিং সরকার হলে ভালো হবো, যেটা সরকার আছে বিজেপি সরকার, ওটা হলে ভালো হবো। আরও কিছু জিজ্ঞাসা করা আছে? আর ৯ নং বিশিং জরুয়া সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? যে সরকার হবো ওটাই, আর অন্য কিছু না। আল্লাহ খুব ভালো লাগছে। আগন্তুক 2026 সনের যে বিধানসভা নির্বাচন আসতেছে, আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? যেটা আমাদের আসামের পরিস্থিতি হিসাবে, তোমার দ্বারা পরিস্থিতি আমার সরকার পক্ষ লাগবো, আমাদের কংগ্রেস লাগবো। কংগ্রেস সরকার চেঞ্জ করে, মানে বিজেপি সরকার চেঞ্জ করে কংগ্রেস সরকার আসামে আসতে লাগবো। ওই জন্য তো আমার মানুষের শান্তি কামনাতে আমি কংগ্রেস সরকারে সাপোর্ট চাই। ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? কংগ্রেসের দিকে যাকে দেবে তাকে আমি সাপোর্ট চাই, কিন্তু মোট কথা কংগ্রেস সরকার হবে, কংগ্রেসকে ভোট দেবো। আমরা কংগ্রেসমুখী চাই, আমরা বিজেপিকে দেশের দিকে হাঁটাবো, দেশে শান্তি চাই আমরা। কথা হলে এইটুকুই, আর অন্য কোনো কথা নাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সাপোর্টার হইলাম রেজা আমিনের। আগে কোনো সরকার মরকার নাই, কোন সরকার আহে হোক ওগুলো আমার দরকার নেই। আসসালামু আলাইকুম কাকু, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছো। 2026 সনের বিধানসভা নির্বাচন আইতেছে, আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? কংগ্রেস হইতে ভালো হয়, কংগ্রেস সরকার লাগে। ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? যে টিকিট পাবো তারই দিব। কোন দলের? কংগ্রেস। হ্যাঁ, কংগ্রেস। কংগ্রেস দলে হলে ভালো হবে। কাকু আপনি কি বলেন? ইনি বলছে কি কংগ্রেস দল আসামে হলে ভালো হবে। আমার কাছে তো ওই কথাই, কংগ্রেস হলে ভালো হবে। আর জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? এখন ওটা টিকিট বাকি পায়, টিকিট যে পাবো তাকে দেবো। আমরা কাকু এরা বলছে কংগ্রেস সরকার আসামে হলে ভালো হবে। আমরা আসামে ইউডিএফ সরকার গঠন করুন। আসামে ইউডিএফ সরকার গঠন করবেন। আর ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? আমরা রেজাল ডাক্তার ডক্টর রেজা আমিনকে। আমিনকে। আপনি কি বলেন? ডাক্তার আমিন লোকাল, আমাদের এখানে ভোট দেওয়াটা উত্তম হবো। আর ইনি বলছে ইউডিএফ এর সরকার গঠন করবে। না, কংগ্রেস। কংগ্রেস। আর সরকার কংগ্রেস চান, কিন্তু কথা হলো এমএলএ ডক্টর হ্যাঁ, রেজা। এমএলএ লোকাল লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? খুব ভালো আছি। 2026 সনে বিধানসভা নির্বাচন আইতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? কংগ্রেস। কংগ্রেস হলে ভালো হবে। কংগ্রেস হলে ভালো হবে। ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? কংগ্রেস যে টিকিট পাবো তাই দেবো। তো ডক্টর রেজা আমিন AIUDF এর আশাবাদী প্রার্থী, ওনার বাড়ি নাকি পোড়াভিটাতে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? পুরা এটা না বাড়ি বলে তা আমরা কংগ্রেসের দল করি, কংগ্রেসই। মানে কংগ্রেস দলকে ভোট দিলে দেশের উন্নতি হবো, যার জন্য আপনি কংগ্রেস। শান্তি হবো, আমার শান্তি নাগে, আমার কোনো কিছুই নাগে না। কাকু ইনি বলছে কংগ্রেস দলকে যদি ভোট দেওয়া হয় আসামে শান্তি আসবে। আমিও ওই কথাই। ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? আমরা অযোধ্যে ওয়াজেদ আলী চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ পাক রাখছে ভালো। আগন্তুক 2026 সনে বিধানসভা নির্বাচন আইতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন দাদা? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। 2026 সনের বিধানসভা নির্বাচন আইতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? কংগ্রেস দলের সরকার হলে ভালো হবে। ৯ নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? এমএলএ হিসাবে কাকে চাই সেটা মানে টিকিটের উপরে নির্ভর করবো, আমরা কংগ্রেসকে চাই। কংগ্রেস দলকে ভোট দিলে কি উন্নতি হবে দেশের? কংগ্রেসে ভোট দিলে দেশে শান্তি আসবে, এই হিন্দু মুসলমান জামান যেটা রাজনীতি এটা থাকবে না, আর বিশেষ করে বস্তুর দাম কমবে, আরও গরিব মানুষের সহায় হবো। তো
কংগ্রেস দলকে যদি ভোট দেওয়া হয় তাহলে দেশের শান্তি আসবে এবং কি বিজেপি সরকার পরিবর্তন করতে পারবে? বিজেপি সরকার পরিবর্তন করতে পারবো, মানে যেগুলা হিন্দু মুসলমান রাজনীতি করতেছে আজকালে হিন্দু বিশ্ব শর্মা, এগুলা রাজনীতি থাকবো না যদি কংগ্রেস সরকার আহে। ভাতৃত্ববোধ সবাই থাকবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম ও নমস্কার। হ্যাঁ, আল্লাহ রাখছে বলো। আগন্তুক 2026 সনে বিধানসভা নির্বাচন আইতেছে, আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? আমাদের মধ্যে আসামের সরকার কংগ্রেস সরকার আইলে খুব ভালো হবো। কেন? কংগ্রেস সরকারের খুবই দরকার, মানে বিজেপি সরকার দেশের জন্য বহুত ক্ষতিগ্রস্ত। আরও মাইনরিটি এলাকা, এটা এই মাইনরিটি এলাকারে বহুত মানুষের, মুসলমান মানুষের বহুত ক্ষতিগ্রস্ত করেছে। আরও বহুত ঘরবাড়ি মানুষের ভেঙে ছিঁড়ে দিছে। তো এবার আসামে কংগ্রেস সরকার আইলে খুব ভালো হবো আর কি। 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? এমএলএ হিসাবে আমার ব্যক্তিগত, আমি অধর চৌধুরী কংগ্রেস দলের সাপোর্টার। কংগ্রেস যেগুলো যেতে টিকিট পাইব তার হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। Thank you. ওয়ালাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, ইনশাল্লাহ। আগন্তুক 2026 সনের বিধানসভা নির্বাচন আসতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? আমার মতে কংগ্রেস সরকার এলে ভালো হবো। মানে বিজেপির যে অত্যাচার দেশ থাকাই জুলুম হয়ে গেছে, উচ্ছেদ নানান কিছু দিয়ে মানে হুলস্থুল করে রাখছে হেমন্ত সরকারে, তার জন্য আমি কংগ্রেস সরকারকেই সাপোর্ট করি। 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? 9 নং বিশিং সমষ্টিতে অজয় চৌধুরী হলেই ভালো হবো, কারণ পুরানা ক্যান্ডিডেট, বহুত অভিজ্ঞ আছে, সেই জন্য আমি অজয় চৌধুরীকেই সাপোর্ট করলাম। ডক্টর রেজা আমিন এআই ইউডিএফের আশাবাদী প্রার্থী, ওনার বাড়ি নাকি পুরাবিটাতে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে লোকাল জায়গা এও হলে ভালো হয়, ওদের নাই, কিন্তু ইডিএফ তো সরকার আসতে পারবো না, সেই জন্য আমি কংগ্রেস সরকারকেই সাপোর্ট করলাম। লোকাল ক্যান্ডিডেট হলে কি হবো, ওদের নাই। ঠিক আছে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো রাখছে বলো। 2026 সনের বিধানসভা নির্বাচন আসতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? হ্যাঁ, কংগ্রেস সরকার হলে ভালো হবে। 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? আমি তো কংগ্রেসের মানুষ। আমি কংগ্রেসের যে দাঁড়াবো আর কি, তার রিপোর্টটা দেবো, মানে দলীয়ভাবে যে টিকিট পাবে তাকে আর দেবেন? তাকে দেবো। কেন কংগ্রেস দল আপনার এত কেন ভালো লাগে? কংগ্রেস দল ছাড়া কোনো রাস্তা নাই, ইডিও দলের সরকার করা হবে না, তার জন্য আমি কংগ্রেস দলে ভোট দেবো। ঠিক আছে, ধন্যবাদ। কাকু, এনারা বলছে আসামে যদি কংগ্রেস দলের সরকার হয় তাহলে আসামে শান্তি আসবে, উন্নতি হবে এবং কি কংগ্রেস দলীয়ভাবে এমএলএ চাইছে 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমার কথা হলো যে কংগ্রেস সরকার না আসলে আমাকে মুসলমানের কোনো রক্ষা নাই। ভোট আমরা কংগ্রেসেরই দিব, কেরা দাঁড়ায় গিয়ে ভোট কংগ্রেসেরই দিব, আমার এটাই বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। 2026 সনের আগন্তুক বিধানসভা নির্বাচন আসতেছে, তো আসামে কোন দলের সরকার হইলে ভালো হবে? আমাদের তো কংগ্রেস সরকার হলে ভালো হয়। কংগ্রেস হলে কি কি ভালো হবে? ভালো হবে, আঙ্গ সংখ্যালঘুর দিকে, মানুষের দিকে খুব উপকার হবে, যেরকম নির্যাতন হইতেছে এখন, বুঝলেন না? 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চান? আমরা তো কংগ্রেসে চাই, কংগ্রেসের হাইকমান্ডারে যারা দেয় তারাই আমরা আছি। দাদা, ইনি বলছে কি আসামে কংগ্রেস দলের সরকার হলে ভালো হবে এবং কি কংগ্রেস দলের এমএলএ হলে ভালো হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমারও তাই, ওটাই। আপনার কংগ্রেস হলে ভালো হবে? হ্যাঁ। দাদা, আপনি কি বলবেন এই বিষয়ে? আমি কংগ্রেসই চাই। এমএলএ হিসাবে কাকে চান? অজয় চৌধুরী। অজিত চৌধুরী। হ্যাঁ, কেন অজিত চৌধুরীকে কেন ভালো লাগে? লাগে, ভালো লাগে, কাউন্ট করে এই জন্য। সরকার হলে ভালো হবো। কংগ্রেস সরকার হলে ভালো হবে, কেন? মানে বিজেপি সরকার মানে খেদাইতেছে, দেখার না, মিয়া মানুষ দেখারতেছে না, তাহলে মিয়া কংগ্রেস বিজেপি সরকার তো ভালোই দিতেছে, কিন্তু দিলে কি হবো, কিন্তু যে আর পেলে যে ক্ষতি করতেছে। ভালো হবে, এই বিষয়ে তুমি কি বলবা? ইনশাল্লাহ ভালো হবো, সবার জন্য ভালো হবো কংগ্রেস সরকারটা আসলে আর কি। আসাম
ধরে দেখবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, বলেন। 2026 সনের বিধানসভা নির্বাচন আসতেছে, তো আসামে কোন দলের সরকার হলে ভালো হবে? কংগ্রেস। কেন কংগ্রেস হলে ভালো হবে? বর্তমান দেশের অবস্থা আমরা যেটা আমাদের মেয়ার উপরে যেটা অত্যাচার আরম্ভ হয়েছে, হ্যাঁ, সেটার ব্যক্তির উপরে ধরেন কংগ্রেস গভর্নমেন্টটা হলে আমাদের জন্য খুবই ভালো হয় আর কি। কংগ্রেসটা সেকুলার দল, সবার জন্য, হিন্দু মুসলিম সবার জন্য ভালো। এটা খালি বর্তমান যেটা বিজেপি গভর্নমেন্ট, এটা খালি আমরা ধরেন একটা জাতির খালি টার্গেট করে চলে আসছে। আর কংগ্রেসটা আমরা ধরেন সব নিয়ে চলে, হিন্দু মুসলিম যত আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাত নিয়ে চলে। কংগ্রেস গভর্নমেন্টটা হলে বেটার হয় আর কি। আমরা এখানে যে তো কিছু হিন্দু মানুষ আছে, কেউ বোঝে না যেটা হিন্দু, কেউ বোঝে না এটা মুসলিম, সবাই আমরা ভাইচিরা বসতে আমরা থাকি আর কি। ওদের বিপদ হয় আমরা আগবাড়িয়ে যাই, হিন্দুর বিপদ হয়, আবার আমাদের বিপদ হলে হিন্দুরা আমাদের এখানে আগবাড়িয়ে যায়, সব ভাইচিরা আমরা বসবাস করি। আমরা এটা চাই যে একটা শান্তি পরিবেশ, একটা ভাবে একটা গভর্নমেন্ট হওয়া লাগে, সেকুলার গভর্নমেন্ট। 9 নং জরুয়া বিশিং সমষ্টিতে এমএলএ হিসাবে কাকে চাকবেন? এমএলএ হিসাবে আমরা কংগ্রেস চাই, হাই কমান্ডে কংগ্রেস থেকে যারাই দেবো XYZ কোনো কথা নেই, আমরা তাকেই ভোট দেবো।